নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মিথুন রাশির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মিথুন রাশির 2025 জানুয়ারি থেকে শুরু করে একদম ডিসেম্বরের মধ্যে 7 গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আজকে আপনাদের উদ্দেশ্যে করব, যা আপনার জীবনে ঘটবেই। এই 7 গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী কি থাকছে সেটা নিয়ে আজকের আলোচনা। বন্ধুরা, মিথুন রাশির ব্যক্তিরা তো বহু রয়েছে। কারো কেরিয়ার, কারো কারো হেলথ, কারো শিক্ষা, কারো কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে চাইছেন, কোনো বাড়ি গাড়ি হচ্ছে কিনা এই বছরের মধ্যে, এই সমস্ত কিছু নিয়ে বন্ধুরা যে 7 গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনকে একবারে নাড়িয়ে দেবে, প্রভাবিত করবে, সেটা নিয়েই আজকের আলোচনা। তাই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পাচ্ছেন। আর দেখে যদি ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যখন এই জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর, তাহলে জানুয়ারিতে আপনার গ্রহের গোচর কেমন থাকছে, অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে যদি দেখা যায়, তাহলে আপনার রাশির দ্বাদশে থাকছে বৃহস্পতি, দ্বিতীয় ভাবে থাকছে মঙ্গল, চতুর্থে থাকছে কেতু, ষষ্ঠে বুধ, সপ্তমে রবি, অষ্টমে শুক্র, নবমে শনি এবং দশমে থাকছে রাহু। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে, তাহলে প্রথম যে ঘটনাটি বা প্রথম যে গুরুত্বপূর্ণ ঘটনাটি আপনার লাইফে ঘটবে সেটা কি না, সেটা হচ্ছে আপনার বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি 15 মে 2025 পর্যন্ত আপনার দ্বাদশ ভাবে অবস্থান করে থাকবে। দ্বাদশ ভাবে অবস্থান করা মানেই তার দৃষ্টি আপনার চতুর্থ, ষষ্ঠ এবং তার সঙ্গে সঙ্গে আপনার অষ্টম ভাবের উপরে পড়ছে। তার মানে বৃহস্পতির অবস্থানগতভাবে মে পর্যন্ত কিন্তু খুব একটা ভালো নেই। তার মানে বৃহস্পতি ব্যয়ের জায়গায় থাকলে আপনার কিছু হেলথ পারপাসে খরচ হতে পারে, বা আপনার পারিবারিক কিছু খরচও এখানে দেখাচ্ছে, বা আপনি কোনো সিদ্ধান্ত নিতে গেলে সেটা হয়তো দেরি হতে পারে, বাধাপ্রাপ্ত হতে পারে। বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ ভাবের উপরে থাকলে কি হয় না, আপনার হেলথ ওরিয়েন্টেড কিছু সমস্যা আসতে পারে, যেমন আপনার পেটের কিছু সমস্যা, ডাইজেস্টিং বা আপনার লিভার ফাংশন থেকে কিছু সমস্যা আসতে পারে। তো আপনাকে খাওয়া দাওয়ার উপরে বিশেষ নজর রাখতে হবে। সুতরাং আপনার মের 15 তারিখ পর্যন্ত আপনার হেলথ নিয়ে চিন্তা থাকবে। কিন্তু দ্বিতীয় যে ঘটনাটি আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার বৃহস্পতি যখন আপনার রাশিতে আসবে, অর্থাৎ মিথুন রাশিতে বৃহস্পতি প্রবেশ করবে 15 মে 2025 থেকে শুরু করে টানা ডিসেম্বর পর্যন্ত, তারপর থাকবে। কিন্তু যদি ডিসেম্বর পর্যন্ত দেখা যায়, তাহলে বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করে তার দৃষ্টি আপনার সপ্তম ভাবের উপরে পড়বে। তো যাদের প্রশ্ন, যারা আনম্যারিড রয়েছেন, যারা বিয়ের জন্য চেষ্টা করছেন, বিয়ে হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা, অর্থাৎ 15 মের পর কিন্তু আপনার বিয়ের যোগ খুব ভালো। তার সঙ্গে সঙ্গে আপনার ডেইলি ইনকাম, বিজনেসের অগ্রগতি এখানে দেখাচ্ছে, বা নতুন কোনো বিজনেস আপনি এই সময় শুরু করলে আপনার জন্য সুখবর আসতে পারে, ভালো চলবে। তো বন্ধুরা, বৃহস্পতির এই রাশিতে অবস্থান বিজনেসকে মোটিভ করতে চলেছে। এরপর তৃতীয় যে ঘটনাটি আপনি বলবো, সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চম এবং নবম ভাবের উপরে থাকছে। পঞ্চম মানেই হচ্ছে প্রেম, ভালোবাসা, শিক্ষা এবং তার সঙ্গে সঙ্গে রিলেশন। অর্থাৎ আপনার ক্ষেত্রে যদি দেখা যায় কোনো সন্তান প্ল্যানিং করতে চাইছেন, তাহলে 15 মের পর আপনি ডিসিশন নিন, আপনার জন্য বেটার, সন্তানের যোগ রয়েছে। এর সঙ্গে সঙ্গে শিক্ষার ক্ষেত্রেও যদি দেখা যায়, অর্থাৎ উচ্চ শিক্ষা বলুন, বা আপনি যদি প্রাইমারি শিক্ষাতে কোনো ডিসিশন নিতে চাইছেন, কোন কলেজ, কোন স্কুল, সেক্ষেত্রে আপনার এই মেয়ের পর কিন্তু খুব ভালো, অর্থাৎ জ্ঞানকে বাড়াবে, আপনি কোনো ডিসিশন নিতে পারবেন এবং আপনার ম্যানেজমেন্ট স্কিলকে আরও মজবুত করবে এই সময়।
আর বৃহস্পতির দৃষ্টি নবমে থাকা মানেই সেখানে কিন্তু ভাগ্যের উন্নতি দেখাচ্ছে, অর্থাৎ আপনার কোনো বড় ডিসিশন বা শুভ কাজ, মাঙ্গলিক কাজ, যদিও রাহু আসবে সেখানে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। আমি নেক্সটে আপনাদেরকে ভিডিওর শেষে বলে দেবো যে কি প্রতিকার আপনার করণীয় রয়েছে। এরপর চতুর্থ যে ঘটনাটি আপনার জীবনে ঘটবে সেটা হচ্ছে শনির গোচর, অর্থাৎ শনি আপনার নবম ভাবে অবস্থান করেছিল, এবার দশম ভাবে যাচ্ছে। তাহলে দশমের শনি মানে কর্মের যে কারক গ্রহ হচ্ছে শনি, পরিশ্রম করাবে কে? শনি। সুতরাং আপনার কাজের মধ্যে ডেডিকেটেড এবং আলস্য ত্যাগ করে আপনি হার্ডওয়ার্ক করার চেষ্টা করবেন এই দশমে যখনই শনি প্রবেশ করবে। তার সঙ্গে সঙ্গে সেটা কবে না 30শে মার্চ 2025 থেকে শুরু করে একদম ডিসেম্বর পর্যন্ত। তার মানে এখানে আপনার কর্ম রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, যারা অনেক চেষ্টা করছেন, অনেক পরিশ্রম করছেন, চাকরি পাচ্ছেন না, তাদের পরিশ্রমের মূল্য পেতে চলেছেন আপনারা। অর্থাৎ শনি যখন আপনার দশমে কর্মে প্রবেশ করবে সেখানে কর্মক্ষেত্রকে আরো বেটার করার চেষ্টা করবে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মের নাম যশ এগুলো দেখাচ্ছে খুব ভালো। এরপর পঞ্চম যে ঘটনাটি আপনার লাইফে ঘটবে তা হলো রাহুর গোচর, অর্থাৎ বন্ধুরা এই বছর রাহু 18 মে সে দশম থেকে নবমে, কারণ আমরা সবাই জানি ঘড়ির কাঁটার যেদিকে ঘোরে সেই দিকে রাহু কিন্তু সেইভাবে ট্রানজিস্ট করে। তার মানে আপনার কোথায় না দশম থেকে নবমে আসছে। তাহলে দশম ভাব থেকে যখনই রাহু সরে যাচ্ছে 18 মের পর, তার মানে এখানে কিন্তু কর্মের জায়গাটায় যে আনস্যাটিসফ্যাকশন ছিল, অর্থাৎ আপনি যা কিছু করুন না কেন আপনার নাম হবে না, যা কিছু পরিশ্রম দিচ্ছেন সেই অনুযায়ী পারিশ্রমিক পাচ্ছেন না, কাজের জায়গায় যত কাজ করেও আপনার ঠিক মনের মতো হচ্ছে না, এবং আপনি লক্ষ্য করে দেখবেন যা চেঞ্জ করার কর্মক্ষেত্র যারা চেঞ্জ করতে চাইছেন তারা মে মাসের 18 তারিখের মধ্যে তাদের জন্য খুবই ভালো কোনো জায়গায় আপনি প্লেসমেন্ট পেয়ে যেতে পারেন, বা আপনার সিটের হলেও কোনো না কোনোভাবে চেঞ্জ হয়েছে। এই 1.5 বছর ধরে মানে মে পর্যন্ত যদি দেখা যায় রাহু অবস্থান করেছিল, আপনাদের এটা কমেন্টসে অবশ্যই জানাবেন। মিথুন রাশির ক্ষেত্রে কর্ম পরিবর্তন করার ইচ্ছা বা কর্ম অনেকের পরিবর্তনও হয়েছে, বা কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে চেঞ্জ আপনি দেখবেন, লক্ষ্য করবেন। এটা কিন্তু আপনার লাইফে অলরেডি ঘটেছে, না হলে বাকি আপনার এই মে মাসের মধ্যে আপনি ঘটবেন, আপনি মিলিয়ে নেবেন কথাটা। এরপর ষষ্ঠ যে ঘটনাটি সব থেকে গুরুত্বপূর্ণ ঘটবে, রাহু কিন্তু সে 18 মে দশম থেকে নবমে গোচর করে যাচ্ছে, অর্থাৎ ভাগ্যে রাহু প্রবেশ করছে মিথুন রাশির ক্ষেত্রে। তার মানে ভাগ্যে যখন রাহু থাকবে তার মানে ভাগ্যে একটু বাধার সৃষ্টি করবে, যে কোনো কাজ করতে যান সেটা এক চান্সে না হওয়া বা কাজে বাধা আসা, আপনি তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গেলে দেখবেন কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সেই জায়গা থেকে আমি যদি বলি তাহলে এই সময়টা আপনাকে অবশ্যই সাবধানতার সহিত এগোতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, এবং খুব ভেবেচিন্তে কাজ করবেন। কোনো একটা বাহন নিতে গেলেন, আপনি ফট করে নিয়ে নেবেন, দেখবেন পরে মনে হবে ধর না নিলে হয়তো ভালো হতো। বাড়ি কিনলেন, সেখানেও দেখতে গেলেন যে মনের মতো হলো না, অর্থাৎ পয়সাটা আপনার চলে গেল কিন্তু কাজটা ঠিক হলো না। তো এই জায়গায় আপনাকে একটু তাড়াহুড়ো না করে খুব প্ল্যানিং করে সাবধানতার সহিত, কারণ তার রাহু সবসময় যেভাবে প্রবেশ করবে সেই ভাবকে কোনো না কোনোভাবে ডিস্টার্ব করার চেষ্টা করে, তো সেই জায়গা থেকে কিন্তু আপনি অনেকটা বেটার রেজাল্ট পাবেন। এরপরে আসবো যে সপ্তম সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা 7 নম্বর, অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে যে আপনার কেতু কিন্তু আপনার চতুর্থ থেকে তৃতীয় প্রবেশ করে যাচ্ছে ওই 18 মে। তার মানে প্রপার্টি রিলেটেড যারা ডিলিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো যাবে। তার মানে এইখানে আপনার কিন্তু অনেক বেটার ফল দেবে, অর্থাৎ যারা বাড়ির কোনো কাজ করাতে যাচ্ছেন, বাড়িতে গৃহেতে প্রবলেম রয়েছে বা বাড়ির গৃহ রিলেটেড কোনো সমস্যার এখানে কিন্তু সমাধান করানোর চেষ্টা হবে, কারণ কেতু যখনই সরে যাবে তখন বাড়ি থেকে আপনি পজিটিভ রেজাল্ট পাবে। এরপর বন্ধু আসবো আপনার প্রতিকারে। এই বছর যদি দেখা যায় তাহলে বৃহস্পতি দ্বাদশে থাকছে, দেবগুরু বৃহস্পতি যে কিনা সপ্তম এবং দশমের অধিপতি গ্রহ, তাহলে এখানে আপনি বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করে প্রত্যেক দিন পাঠ করতে পারেন। ওং গ্রাং রিং গ্রং সা গ্রহে নম 108 বার। এতে কি হবে, আপনার বৃহস্পতি গ্রহ অনেকটাই মজবুত হবে এবং তার সঙ্গে সঙ্গে অনেক শুভ ফল কিন্তু সে দিতে চায়।
বন্ধুরা, এই আলোচনার মাধ্যমে যদি আপনারা কোনো উপকৃত হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। তার সঙ্গে সঙ্গে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যে কোনো বিষয় নিয়ে আপনি জানতে চাইছেন, হয়তো আলোচনা করা হচ্ছে না, সেই সব বিষয়গুলো নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আনবো, আপনাদের ভালো যাতে হয় বা আপনারা সঠিকভাবে জ্যোতিষটাকে তথ্য নিয়ে জানতে পারেন, কোনো বুজরুকি বা কোনো কুসংস্কারে বশীভূত না হয়ে আপনি অ্যাকুরেট গ্রহ অনুযায়ী আপনার এই ফল দিচ্ছে। আপনি কেন পাচ্ছেন না, তার জন্য অবশ্যই আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করা খুবই প্রয়োজন। কারণ সেখানে দেখতে হবে গ্রহ যদি খুব খারাপ কন্ডিশনে আসে, এই যে বৃহস্পতি বললাম গোচরে রাশিতে আসছে, রাশিতে এসেও আপনি ভালো ফল পেলেন না, তার মানে দেখতে হবে আপনার জন্মকালীন বৃহস্পতি অবস্থান খারাপ বা দশা খারাপ চলছে। পূর্ণাঙ্গ বিচার করার জন্য আপনি যদি ডিটেলস জানতে চান, অবশ্যই আমার ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর, ওখানে গিয়ে আপনারা কল নিতে পারেন। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি চেষ্টা করব ওখান থেকে দিতে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটু ভিডিও নিয়ে। নমস্কার।